নমস্কার বন্ধুরা, আইসিএমআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে অনেক ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি, পোস্ট বেরিয়ে রেখেছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পজিশন আছে, প্লাস তোমাদের এখানে একটা আলাদা করে নোটিফিকেশন পেয়েছে, সেখানেও পজিশন আছে। একটা ব্যাপারে ডিটেলসে কথা বলবো। আইসিএমআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তবে তোমরা এটা ভেবো না যে এর জন্য এমবিবিএস বা মেডিকেল কোনো ডিগ্রি লাগবে, তার জন্য ভ্যাকান্সি বেরিয়ে আছে না। ডাক্তারের পজিশন শুধু বেরোয় না এইগুলোতে, যেহেতু রিসার্চ অর্গানাইজেশন দেখতে পাচ্ছ, তাহলে বিভিন্ন ধরনের তারা পজিশন নিয়ে থাকে। তো এই ভ্যাকান্সির ব্যাপারে আজকে কথা বলবো। স্যালারি খুব ভালো তোমাকে এখানে দেওয়া হবে, 60-70 তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো ডিটেলসে কথা বলবো। তার আগে তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের না জয়েন করে থাকো, তাহলে এক্ষুনি যাও, জয়েন করে নাও। ওখানে বিভিন্ন ধরনের তোমাদের এনজিও জব, অর্গানাইজেশনের জব, মিনিস্ট্রি জব তোমাদের ওখানে পোস্ট হতে থাকবে, তোমরা নোটিফিকেশান পেতে থাকবে, টাইম ওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে। আর মনে রেখো, এই জবগুলোর ভ্যাকান্সি কিন্তু টাইম খুবই লিমিটেড হয়। আর তুমি ভেবে নাও 90% হয়তো জানিই না এই জবগুলো হচ্ছে বেরোচ্ছে, কারণ এগুলো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এই জবগুলো খোঁজার। তো আমাদের এই চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব করে রাখো, আর একটু লাইক করে দিও ভিডিওটাকে, যাতে তুমি যখন পরের বারে ইউটিউব খুলবে আমাদের ভিডিওটা তোমাদের ফিডে যেন শো করে, যাতে তোমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারো। 5 থেকে 7 দিন যে টাইম থাকে, তার মধ্যে যদি তুমি না দেখো, কিন্তু বড় সড়ো অপরচুনিটি তোমার হাতছাড়া হয়ে যেতে পারে। কথা বলবো ভ্যাকান্সিটার ব্যাপারে। আইসিএমের তরফ থেকে YP1 অ্যাডমিনিস্ট্রেশন স্টোর্স অ্যান্ড প্রোকিউরমেন্ট। তুমি কোয়ালিফিকেশান দেখে এটা ভাবো না যে এখানে তো ম্যানেজমেন্ট ডিগ্রি বা এসব চাইবে। কথা বলবে এক ও সব কিছু চায় না এখানে। YP2 অ্যাডমিনিস্ট্রেশন সোর্স অ্যান্ড প্রোকিউরমেন্ট, YP1 GLP, YP2 IT, ঠিক আছে। এখানে তোমাদের 24 তারিখের আগে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আইসিএমআর এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই ভ্যাকান্সির অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো। নেম অফ দ্য পজিশন ইয়ং প্রফেশনাল 1 অ্যাডমিনিস্ট্রেশন স্টোর্স। এডুকেশন কোয়ালিফিকেশান যদি কথা বলি, দেখো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, দেখতে পাচ্ছ, উইথ 55% অফ মার্কস। তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 1 বছরে তোমাদের কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্স চেয়েছে। এক্সপিরিয়েন্স চেক করার জন্য তারা কী চেক করে? তোমার স্যালারি স্লিপ, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমার রিলিভিং লেটার, ঠিক আছে, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই জিনিসগুলো তোমাদের চেক করে থাকে। তো তোমাদের কাছে যদি থাকে, আর তোমরা যদি জব করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সে কী কী হ্যান্ডলিং পাবলিক প্রকিউরমেন্ট থ্রু জেম, সিপিপি, এগুলো যদি তোমরা করে থাকো, আগে যদি তোমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক আইডিয়া থাকে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 30,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, একটা মাত্র পজিশন আছে। তারপরে কথা বলবো নেক্সট ভ্যাকান্সি ব্যাপারে। ইয়ং প্রফেশনাল টু অ্যাডমিনিস্ট্রেশন সোর্স, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন চেয়েছে, 55% মার্কস, সেম 1 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। সেম ধরনের এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। স্যালারি তোমাদের একটু বেশি দেওয়া হবে, 42,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। ইয়ং প্রফেশনাল আইটির ব্যাপারে যদি কথা বলি, পোস্ট গ্র্যাজুয়েশন চেয়েছে কিসে? কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইটি, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড 1 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 42,000 টাকা তোমাদের এখানে স্যালারি যে হচ্ছে দেওয়া হবে। ইয়ং প্রফেশনাল জিএলপি, যেখানে গ্র্যাজুয়েশন ইন লাইফ সায়েন্স, যেখানে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োলজি, জুওলজি, মলিকুলার জুওলজি, ফার্মালজি, ভার্টিওলজি, লাইফ সায়েন্সের কোনো টপিকে তোমরা করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। 55% মার্কস তোমাদের চেয়েছে, 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। স্যালারি তোমাদের 30,000 টাকা এখানে দেওয়া হবে। তো তোমাদের এখানে কি অ্যাপ্লাই কীভাবে করতে হবে? তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওখানে একটা ফর্ম পাবে। ওই ফর্মটা তোমাদের ফিল আপ করে অ্যাটাচ বিভিন্ন ডকুমেন্টের সাথে তোমাদের সাবমিট করে দিতে হবে। ফর্মটা কি? ফর্মটা তোমার হচ্ছে এটা, তোমাদের অ্যানেক্সচার 1 ফর্ম। তোমাদের এখানে বিভিন্ন ফটো অ্যাটেস্টেড করে যেমন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে সাথে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, ঠিক আছে, যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা আছে, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু এর সাথে তোমাদের অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। চলে যাবো নতুন যেটা অন্য ভ্যাকান্সির ব্যাপারে কথা বলছিলাম। কনসালটেন্টের পজিশান আছে, সেম আইসিএমের তরফ থেকে ভ্যাকান্সিজ, নাম্বার অফ ভ্যাকান্সি 1। কী কী চেয়েছে? মাস্টার অফ অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সায়েন্স, দেখতে পাচ্ছ, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স মানে হচ্ছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এভরিথিং, ঠিক আছে, যেটা তোমাদের সোশ্যাল সায়েন্সের আন্ডারে পড়ছে। পপুলেশন সায়েন্স, 10 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। রিনুমারেশন কিন্তু তোমাদের এখানে 1 লাখ থেকে 1,80,000 টাকা পার মান্থ দেওয়া হবে। নেম অফ দ্য পজিশন ইয়ং প্রফেশনাল 2, যেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন চেয়েছে, কিন্তু এখানে 10 বছরের এক্সপিরিয়েন্স চাইনি। কত চেয়েছে? 1 বছরের মাত্র এক্সপিরিয়েন্স চেয়েছে। 1 বছরে যদি তোমাদের থাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভার্চুয়াল কনসোলিডেটেড হচ্ছে তোমাদের 42,000 টাকা স্যালারি, 2 মাসের কন্ট্রাক্ট থাকবে তোমাদের। তারপরে এটা তোমাদের বেড়ে যাবে, তোমাদের ভেবে নাও, এটা তোমরা করতে পারবে এখন, ঠিক আছে। নিউ দিল্লি তোমাদের পজিশন। সেম দেখো এখানেও ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, এর জন্য আলাদা ফর্ম আছে। এটাকে ফিল আপ করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপির সাথে কিন্তু এটা অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। তো চ্যানেলে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে যদি জয়েন না করে থাকো, এক্ষুনি জয়েন করে নাও, কারণ ওখানে অনেক ধরনের পিডিএফ,
জব নোটিফিকেশান কলকাতার মধ্যে, তো ওটাগুলো তোমাদের শেয়ার করতে থাকি। আইসিএমআর ভ্যাকান্সিটা খুব ইম্পর্টেন্ট আর খুব ভালো পজিশন নিচ্ছে, সেই জন্য এটা ভিডিওটা তাদের জন্য যারা বাইরে যেতে একটু সমস্যা নেই, তাদের ভালো জব করা নিয়ে কথা, ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব ভালো আইসিএমআরে, সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু নিয়ে এলাম। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। অনেক ধরনের ভ্যাকান্সিস কিন্তু এখন আউট হচ্ছে, অনেক ধরনের ভ্যাকান্সি আছে, কারণ রিসেন্টলি বাজেট ঘোষণা হয়েছে, বাজেটের জন্য ফান্ড ডিস্ট্রিবিউশন হয়েছে, তার জন্য কিন্তু বিভিন্ন প্রজেক্ট আসছে মানে চাকরি আসছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আই উইল মেক শিওর দ্যাট ইউ উইল গেট ইন আ জব ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ।